প্রিয় ভাইরা আমার, দুইটা সিঙ্গারা এক কাপ কোকের কাছে যদি আপনি আপনার ইমানটারে বিক্রি করে দেন, তাহলে সাহাবীরা কেন আগে জান্নাতে যাবে না? সাহাবীদের ইমান ছিল কি একটু খেয়াল করেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক, সেই চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার আগ থেকে আপনার দরবারে এসে বসে থাকি গো নবীজি। ও নবী, আপনি কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, ঈমান আনলেন। ঈমান আনার পরে যুবক সাহাবী এবার চাচার কাছে গিয়েছেন, যে চাচার কাছে লালিত পালিত, যার বাড়িতে তিনি থাকতেন। ও চাচা, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আয় আব্দুল্লাহ, এত বড় সাহস! ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর প্রতি ঈমান এনেছিস, এত বড় সাহস! বাপ দাদার ধর্ম ছেড়ে দিলি, এই মুহূর্তে ঈমান ছাড়বি অথবা বাড়ি ঘর ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি, সম্পদ ছাড়বি, পৈতৃক ভিটা ছাড়বি, সিদ্ধান্ত তোরে জানাইতে হবে এক করে। শীতের মধ্যরাতে এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে আমি ঈমান এনেছি চাচা, কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই ঈমান আমি ছাড়তে রাজি নয়। বলুন আল্লাহু আকবার। চাচা বললেন, এটাই যদি ফাইনাল কথা হয়ে থাকে, এই মাঝরাতে আমার সামনে থেকে তুই দূর হয়ে যাওয়ার কখনো আসবি না। যেমনি বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, এই দিকে আয়, পরনের জামা কাপড়টা খুলে দিবি। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ জামা কাপড়টা আমার সর্বশেষ সম্বল, লজ্জাস্থানটা ঢাকা আছে। চাচার মনে মায়া জন্মাইল না, এই জামা কাপড় তো আমি কিনে দিয়েছিলাম, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো গো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ডাকবো? ছোট্ট এক টুকরা চাদর মা ওই আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। কোনো মতো লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের অন্ধকারে তার চেহারাটা দেখে চিনতে পারেন নাই। নবীজি বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কাঁপতেছো কেন, কাঁদতেছো কেন? যুবক জবাব দিলেন, নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। আল্লাহর নবী, কতদিন ঈমান এনেছিলাম আপনার উপরে, ঈমান আনার কারণে আমার মুশরিক মূর্তি পূজারী চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহর কসম আমি ঈমানটা ছাড়ি নাই। আজকে সব কিছু ছেড়ে আপনার কাছে আমি এসে হাজির হয়েছি। আল্লাহর নবীর চোখে পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানে ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের উপরে চাদরটা দিয়ে দিলেন। ওরে আব্দুল্লাহ, আমার ব্যবহৃত এই চাদরের মানে আমি নবী আজকের থেকে তোরে বানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, খুশি হয়েছি, তারপরেও চোখ দিয়ে পানি। আল্লাহর নবী বললেন, কান্দিস কেন, কান্দিস কেন, কি হয়েছে, কান্দিস কেন? আল্লাহ রাসূল তো তোর সঙ্গে আছে। আব্দুল্লাহ জবাব দিল, ওগো নবীজি, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই নাই, কিন্তু ঈমান আনার পরে একটা জিনিস চাই, দিবেননি? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ,
আমি নবীর কাছে আজকে আমার সাধ্যের মধ্যে যা চাইবি আমি তো সেটাই দেওয়ার চেষ্টা করবো। আব্দুল্লাহ কি চাস আমার কাছে বল। আব্দুল্লাহ জবাব দিলেন, ওগো নবীজি, জানি শেষ রাত্রে আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করলে আল্লাহ কবুল করেন। আল্লাহরে একটু বলেন না, আমার জন্য একটু বলেন না। কই কি বলবো? আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। ঈমান এনেছে মাত্র একদিন, এখনই দোয়া করতেছে আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, দুই হাত তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে। আল্লাহ, ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আমার আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। এবার ইসলামী আব্দুল্লাহ বললেন, নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন আপনি হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও বিছানায় মারা যাওয়ার পরেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়ে গিয়েছে। হঠাৎ রোদ্রে বৃষ্টিতে ভিজার কারণে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। ওই জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সাহাবীর লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি এবার তাঁবুর পাশ দিয়ে হেঁটে যান। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কে মারা গিয়েছে? কিছুই তো আমি জানলাম না। আবু বকর জবাব দিলেন, নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে জ্বরে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি থমকে গেলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। নবীজি মাথাটা নিচু করে ফেলেছিল। আল্লাহু আকবার। সব সাহাবীর মৃত্যুতে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহ জুলবাজাদিনের ব্যাপারে কাঁদছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, জাফর বিন আবি তালেবের ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে নবী কাঁদছেন। নবীজির চোখে পানি। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ, ভালো কথা গো আবু বকর, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াইবা না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোনদিন এমন কথা তো আপনি বলেন না, কেন তার জানাজার নামাজ আমরা কেউ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার পরে সাহাবীরা দৌড় দিয়েছেন কবরের মধ্যে নামবে। আল্লাহর নবী বললেন, একজনে নামবে না। নবীজি সবার উপরে নামলেন, সবার প্রথমে নামলেন। আবু বকর এই পাশে নামো, ওমর এই পাশে নামো। খবর একটা, পৃথিবীর 3 জন মানুষ সেই খবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বলছেন, লাশটা আমার হাতে দাও। লাশটা হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি পেয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু লাগে? দুনিয়ার কিচ্ছু পেলেন না। কবর গিয়েছেন আব্দুল্লাহর মতো সন্তুষ্ট নিয়ে। পৃথিবীর বুকে আপনার চাইতে সফল একজনও নাই। কথা বলেন না কেন? এমপি হলেন, মন্ত্রী হলেন, বড় শিল্পপতি হলেন, টাকাওয়ালা হলেন, কবরে গিয়েছেন কুকুরের মতো। আল্লাহর সন্তুষ্টি পান নাই, ঘোড়ার ডিমের কোনো লাভ নাই। ঠিক? এই জন্য মুমিনের প্রথম টার্গেট, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই। 82 বছরের বুড়া মানুষ এখানে আছেন, 40 বছরের মানুষ আছেন, 22 বছরের যুবক এখানে আছেন। এতদিন হয়েছে ঈমান আনা, শাহাদাতের তামান্না পর্যন্ত কলিজার মধ্যে একদিনও জাগ্রত হয় নাই। ঠিক না? কত মানুষ মারা গেল। আপনার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, কত মানুষ মারা গেল ভাই। একদিন আগে পরে যেতেই হবে ওই জায়গায়। সুতরাং মরবো যেহেতু, শহীদি মরণই কামনা করবো। ঠিক না? আল্লাহ কবুল করুন, প্রত্যেকটা মানুষকে শহীদ হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন। এই যে কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, প্রোগ্রাম ছিল। রোমকদের কাছে নবীজি নিজ হাতে ওই যে রাষ্ট্রদূত দিয়ে যে চিঠি লেখাইছিলেন, নিজের আংটি দিয়ে যে সিল মারছিলেন, যেই চিঠিটাকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই চিঠিটা
জর্ডান সরকার এখন ওদের মিউজিয়ামে রাখছে, আলেম ছাড়া কাউকে ঢুকতে দেয় না ওখানে। তা আমি পুলিশকে বললাম যে বাবা, বাংলাদেশ থেকে এসেছি, যে চিঠিটাকে নবীজির রাষ্ট্রদূত, যে চিঠিটা নবীজি সিল সহ নিয়ে আসছিল রোমান সম্রাটের কাছে, আমার একটু দেখতে দাও না, আমার তো অনেক ছাত্র আছে বাংলাদেশে, একটু দেখাবো, এই মানে বলবো। পুলিশ কোনো সাধারণ নাগরিককে ওখানে ঢুকতে দেয় না। আমার কথা শোনার পরে কেমন যেন আমার মায়া হলো, বুঝেন নাই? ওই চিঠি কিন্তু ফটোকপি না, ডিরেক্ট ওই চিঠি যেটা নবীজি নিজে হাতে সিল মারছিল। সুবহানাল্লাহ বলেন না? এবং ওখানেই জর্ডানের প্রেসিডেন্টরা ঈদের নামাজ পড়ে, ওই চিঠিটা মিউজিয়ামে আছে। তো আমার উপরে মায়া জন্মালে, বলছে চলো তোমার দেখাই। পুরো খুলে তালা মারিয়ে দিল বাইরে থেকে, দেখায়া কলিজাটা কেঁপে উঠল। এই চিঠিটা যে রাষ্ট্রদূতকে নবীজি পাঠাইছিলেন, এই রাষ্ট্রদূতকে রোমান সৈন্যরা গাছের সাথে বেঁধে পিঠে মেরে ফেলছিল। রাষ্ট্রদূত হত্যা এটা কিন্তু মহা অন্যায় এই জামানাও। কথা বলেন না কেন? আল্লাহ না করুক আমেরিকা, ইংল্যান্ড অথবা অন্যান্য দেশের কোনো রাষ্ট্রদূতকে কেউ যদি আঘাত করে, রাষ্ট্রের সংকটের মধ্যে পড়ে যায় কিন্তু, ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রদূতের সম্মান অন্যরকম পৃথিবীতে। রাষ্ট্রদূতকে কখনো মারতে হয় না। নবীজি জামানা তো এরকম ছিল। নবীজি যখন শুনলেন, হাউমাউ করে কাঁদার অবস্থা হয়েছে নবীজির, যে আমি আমার রাষ্ট্রদূতকে পাঠাইলাম সেই ১৫০০ কিলোমিটার দূর মদিরা থেকে, এর গাছের সাথে বাইন্দা পিটিয়ে মেরে ফেললো। নবীজি সাহাবীদেরকে বলতেছে, রেডি হও, যুদ্ধ করবো। আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা মাত্র ৩,০০০। কয় হাজার? এছাড়া মানুষগুলো বলেন না কয় হাজার? কাফেররা খবর পাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছে, ওরা রেডি করলো ১,০০,০০০ সৈন্য। কোথায় ৩,০০০ আর কোথায় ১,০০,০০০? ওদের সবার হাতে অস্ত্র, মুসলমানদের অস্ত্রও নাই। তাও ওদের মাঠ হচ্ছে ওদের কাছে, আর মুসলমানদেরকে যাইতে হবে প্রায় ১১০০ কিলোমিটার সফর করে। আল্লাহর নবী বললেন, মুসলমান কখনো অস্ত্রের বলে বলিয়ান হয়ে যুদ্ধে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ঈমানের বলে বলিয়ান হয়ে। ঠিক? এই যায়েদ বিন হারেসা দাঁড়াও। দাঁড়াইল। কালেমার পতাকা তোমার দায়িত্ব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করলাম। বুকে ১ ফোঁটা রক্ত থাকতে পতাকাকে মাটির নিচে পড়তে দেব না। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও শহীদ হইলে কালেমার পতাকার দায়িত্ব তোমার। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জীবন চলে যাবে, তারপরও কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। এই জাফর বিন আবি তালেব দাঁড়াও। অন্যান্য দিন নবীজি জিহাদে গেলে দায়িত্ব দেয় একজনকে, আজকে দিচ্ছে ৩ জনকে। জাফর বিন আবি তালেব দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, বলুন। ওরা ২ জন শহীদ হলে কালেমার পতাকার দায়িত্ব তোমার, নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। কি বলেন আপনি? আমি নিলাম ইয়া রাসূলুল্লাহ, বুকে ১ বিন্দু রক্ত থাকতে পতাকার অবমাননা হইতে দেব না। আল্লাহু আকবার। কয়জন? ৩ জনই বুঝে গেছে আমরা শহীদ হয়ে যাব। কারণ অন্যদিন নবীজি দায়িত্ব দেয় একজন, আজকে দিচ্ছে কয়জন? তার মানে নবীজি ৩ জনের দায়িত্ব দিছে, ১,০০,০০০ কাফের শহীদ হয়ে যাবে। আহা, একজনও বললো না যে নবীজি আমার ছোট বাচ্চাটার কি হবে, আমার বউয়ের কি হবে, আমার বাগানের খেজুরের কি হবে, একজনও বলে নাই। সামিআনা ওয়া আতানা। নবীজি ৩,০০০ সাহাবীকে মদিনার দিকে নিয়ে যাচ্ছেন। এই ৩ জন সাহাবী প্রত্যেকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী চোখের দিকে তাকায় বলতেছেন, এই জাফর, এই যায়েদ, এই আব্দুল্লাহ, কান্দিস কেন? কান্দিস কেন? শহীদ হয়ে যাবি এই জন্য মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছি না। আমরা কাঁদতেছি শুধুমাত্র এই কারণে। কি তোর বউ বাচ্চার জন্য, ছোট্ট বালকের জন্য? না ইয়া রাসূলুল্লাহ, আমরা কাঁদতেছি যে আর জীবনে আমরা নূরানি মুখখানা আমরা দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। বাচ্চার জন্য কাঁদে না, স্ত্রীর জন্য কাঁদে না, ছোট্ট ছোট্ট বালকদের জন্য কাঁদে না। জিহাদের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হইলেন, যায়েদ বিন হারেসা শহীদ হইলেন। জাফর বিন আবি তালেব যখন যুদ্ধ করছেন, ডান হাতে কোপটা দেওয়া হয়েছে, ডান হাতের কবজি থেকে কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে।
এই হাতে কোপ দেওয়া হয়েছে, এই হাতটা কেটে পড়ে গেছে। দুই বাহু দিয়ে কালেমার পতাকাটাকে আঁকড়ে ধরেছে। ওই বাহুর উপরে একটা না, দুইটা না, 15টার উপরে কোপ দেওয়া হয়েছে, বাহুটা কেটে পড়ে গেছে। জাফর বিন আবি তালেব যখন আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হচ্ছে, মাটিতে পড়ে গেছেন, কালেমার পতাকাটাকে দুই মাড়ির দাঁত দিয়ে কামড়ায় উঁচু করে ধরে রেখে দিয়েছে। এরপরে শহীদ হয়ে গেলেন। নবীজি এই দৃশ্যটা দেখেছেন ওহী মারফত। মসজিদে নবীতে নবীজি বসা, কাঁদতেছেন। নবীজির মনটা খারাপ, আমার 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কারি সালামের জবাব দিলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আবার জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ, যায়েদ বিন হারিসা সবাই শহীদ। 2টা বাহু কেটে নিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা তার শাহাদাতে এমন খুশি হয়েছেন, জান্নাতের 2টা পাখা লাগাইয়া দিয়া, বাহু লাগাইয়া দিয়া, উঠতে উঠতে ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে জাফরকে জান্নাতে নিচ্ছেন। আমি নবীর মন খারাপ দেখে আমার সালাম দিয়ে জান্নাতে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের পরে যখন জামা কাপড় খোলা হয়েছে, মুতার যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল, 3 জন শহীদ হয়েছে। এরপর খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব নিয়েছেন, ভাই কচু কাটা করে কাটছে। আল্লাহু আকবার বলবেন না? 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে পরাজিত করে ইসলামের বিজয় সেদিন পেয়েছিল। সুবহানাল্লাহ। জামা কাপড়টা খোলা হচ্ছে জাফর বিন আবি তালেবের। কয়টা কোপ দিছে? 3.5 হাত। এই বডির মধ্যে টোটাল 92টা কোপানো হয়েছিল, 92টা কোপ দেওয়া হয়েছিল। এতটুকু একটা বডিতে 92টা চাপাতির কোপ যদি দেয়, বডিটার কিছু থাকে ভাই? ক্ষোভে ঝাঁঝরা করে ফেলেছে। এসব রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? আর আজকের ইসলামটাকে আমরা কোথায় নিয়ে গেছি? কদর করি না ভাই, কদর করি না, কদর করি না। কদর করা দরকার আছে না? জীবন চলে যাবে, তারপরে ঈমান দিব না ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। জীবন চলে যাবে, তারপরও সুদ ঘুষ খাবো না ইনশাআল্লাহ। বলেন জীবন চলে যাবে, তারপরও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে থাকবে তো কথা? বেশি সময় নেব না, সর্বোচ্চ 10 মিনিট। শুনেন, জীবনে 2টা পাপ কেউ করবেন না, আজকে ওয়াদা করে যাবেন আমার সামনে এবং কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। কয়টা? মানে পাপ তো সবাই করেন কম বেশি, আমরা করি। কোনো পাপই করবেন না, এগুলো ভণ্ডামি কথাবার্তা। চেষ্টা আমরা করব, কোনো পাপই করব না, কিন্তু একটা মানুষ নিষ্পাপ হয়ে গেলে তো ফেরেশতার মতো হয়ে যাবে, এটা সম্ভব না। মানুষের ছোট বড় ভুল হবেই, কিন্তু তওবা করে আমরা আল্লাহর কাছে ফিরে আসবো, ঠিক না? নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে ভাই। রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। 2টা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না ইনশাআল্লাহ। বলেন আমি অত্যন্ত আনন্দিত যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, কুমিল্লা না, নোয়াখালী, চাঁদপুরের কিছু অংশ, আলহামদুলিল্লাহ ওলামায়ে কওমিয়ার মেহনতের কারণে এই সমস্ত অঞ্চলে ওলামায়ে আলিয়া, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার অভাব নাই। এই মাদ্রাসা এবং ওস্তাদদের মেহনতের কারণে এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের চাইতে শিরক বিদআত কম, ঠিক না? জীবনে কোনোদিন শিরিক করবেন না। কপালটা কার জন্য? আইয়ুব নবীর কবর, নূহ নবীর কবর, হারুন নবীর কবর, গোটা দুনিয়ায় শত শত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। 25 জন নবীর মধ্যে 18 জন নবীর কবর জিয়ারত করাইছে আল্লাহ তাআলা আমারে, আলহামদুলিল্লাহ। হুজুর এতগুলো নবীর কবর কিভাবে জিয়ারত করলেন, কিভাবে সম্ভব? আমি গর্ব করে একটা কথা বলি যে আমি আর সাদিকুর রহমান আজহারি ভাই, আমরা বিদেশে যে পরিমাণ ইসলামিক ডকুমেন্টারি বানাইছি, রমজান আপনার একটা প্রোগ্রাম দেখেন কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে। এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত হয়েছে, আলহামদুলিল্লাহ। একজন নবীর কবরও দেখিনি কোনো শিরকি আচরণ। বাংলাদেশের হাজার হাজার কবর আছে যে কবরগুলোতে গেলে মানুষের ঈমান নষ্ট হয়, ঈমান, ঠিক না? ওলিয়া উলিয়াদের দোষ দিচ্ছি না, বিয়াদবি নেবেন না। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা,
তারা আমাদের মাথার মুকুট, চোখের মনে, কোনো সন্দেহ নাই। কোন অলিয়া উলিয়া বলছে যে আমরা কবর দিয়ে সেখানে গাঁজাবাজি করবে? বাংলাদেশে হয় না? গোলাপ সমাজারে যান, বুড়া বাপ মারা টাকা দেয় না, অথচ ওখানে যে 500 টাকা ফেলতেছে। ওরে ভাই, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, তোমার বাপ মা দোয়া করলে, বুড়া বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে, ঠিক কিনা ভাই? এই শুনুন, এই পৃথিবীর বুকে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না, আপনার অবস্থানকে ভালোবাসে। বোঝেন নাই কথা? আগে কোনোদিন বুড়ে আঙ্গুলের সমানও বেল দেয় নাই, যেমনি বিসিএস ক্যাডার হয়েছে মেয়ের বাপেরা এবার কাতার ধরে রয়েছে, সিরিয়াল ধরে রয়েছে, আমগো শারমিনের জামাই। হাফসারি ভাই বলছে না যে আমগো শারমিনের জামাই, আরে আল্লাহ, গোটা চাট খেলে এক পিসি আছে, কথা কর না কেন? সারা জীবন বেল দেয় নাই, যেমনি বিসিএস ক্যাডার হয়েছে বা একটা সরকারি চাকরি হয়েছে, আর আমেরিকার গ্রিন কার্ড পাইলে তো কোনো কথাই নাই, তখন শুধু শারমিনের জামাই না, আমগো সুমাইয়ারও জামাই। কথা বলেন না কেন? যে কথা বলতেছি ভাই, প্লিজ এই সমস্ত জিনিস দেখে কখনো মানুষকে মূল্যায়ন করবেন না। পৃথিবীর বুকে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মূল্যায়ন করবেন তাকওয়া দেখে, দিনদারিতা দেখে, তাহলে পৃথিবীতে আসল মানুষ চিনবেন, ভুল জায়গায় ক্লিক হবে না, ঠিক কিনা? আর এই পৃথিবীতে নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না, কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। এই যে হুজুর, আমি, বড় ভাই, এই আমেরিকান ভাই, যত যাই বলেন না কেন, যতদিন প্রভাব আছে সালাম কালাম আছে। কালকে যদি আমি পাঞ্জাবি জুব্বা খুলে এখান থেকে রিক্সা চালায় যায়, অনেকে দেখে সালামও দেবে না, কারণ কি? আজকে বক্তা নেও নেই, রিক্সাও না। কথা কন না কেন? আপনাদের যে লিডাররা হুঙ্কার দিলে এলাকা থরথর করে কাঁপতো, থরথর করে কাঁপতো, আজকে দিল্লিতে গিয়ে পলাতো। কথা কন না কেন? ওই থরথর করে কাঁপবে, এখন নিজেই কাঁপতেছে, ঠিক না? ইশারা কার? তাহলে পৃথিবীর বুকে মানুষকে মানুষ অবস্থান দেখে মূল্যায়ন করে। তাকান, নোয়াখালীর মানুষ, আপনাদের এই হাদিসটা জানা উচিত, তিরমিজির হাদিস। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার আসবে, লিডার যাদেরকে মানুষ সম্মান করবে, ভয় পাইয়া, ভালোবাসে না। এই জামানা হচ্ছে সেই জামানা। স্যার যেমনি ঢাকা থেকে আসে, ওহ রে স্যার, স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার, স্যার ভালো আছেন তো স্যার, স্যার আপনার বউ বাচ্চা ভালো আছে তো স্যার, বুঝেন নাই? সামনে খালি স্যার স্যার, আপা 7 মিনিটে 54 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? আরো জোরে, কয়বার? সামনে আসলে স্যার 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 স্যার, কাইতে কুইতে, ওরে বাবারে, সার যেমনি সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না কা। কথা কোন ঠিক না? ম্যাক্সিমাম মানুষ এই যে লিডারদেরকে সম্মান করে ভয় পায়, যে সালাম না দিলেও চান্দি ছিলে আনে। কথা কোন ঠিক না? কিন্তু আপনার মা আপনার অবস্থান দেখে আপনারা ভালোবাসে না ভাই। ওই মূর্খ যখন ছিলেন, গেদা যখন ছিলেন, তখনও যেমন ভালোবাসে, আজকে বিসিএস ক্যাডার হয়েছেন, আজও সেরকমই ভালোবাসে, ঠিক না? হাতটা জোর করে বলি, বাপ মারে কষ্ট দিয়েন না ভাই, কখনো না। দাড়িগুলো একদিন পেকে যাবে আমার। এই যে মানুষটা, আল্লাহ দেখেন কত সুযোগ দিয়েছে আজ। এ ভাইরা, এই মুরব্বীরা, ম্যাক্সিমামেরই বাপ মা মরে গেছে। অধিকাংশ বাপ মা আমাদের কাছে এসে কাঁদে, জোয়ার দিন, হুজুর আব্বা দুঃখের দিনটা দেখে গেছে, সুখের দিনটা দেখে যাইতে পারে নাই। রাতের আধারে কাঁদে, কাউরে কিছু বলতে পারে না। কিছু কষ্ট থাকে মানুষের জীবনে, এটা চাপা কষ্ট, এটা বউকে আর ছেলেকে বোঝানো যায় না। কত মুরব্বীরা রাত্রেবেলায় কেঁদে কেঁদে বুক ভাসায় ফেলায়, জানেন না আপনি? মা একদিন চলে যাবে, মায়ের লাঠিটা লাঠির জায়গায় থাকবে, মায়ের পানের বাটাটা সেই জায়গায় থাকবে, মায়ের শাড়িটা সেই জায়গায় পড়ে থাকবে, মায়ের শরীরের গন্ধটাও মাঝে মাঝে পাবেন। মা যে চেয়ারে বসতো, ওই চেয়ারটা মাঝে মাঝে মনে হবে যে মা বসে আছে। আপনি ফসকে যাবেন, মাটার থাকবে না। পকেট ভরা টাকা একদিন আসবে, বাপ মার থাকবে না। জীবনে যতদিন বেঁচে থাকবেন বাপ মার খেদমত করবেন, ইনশাল্লাহ বলেন। প্রবাস থেকে, আমেরিকা থেকে যখন ছেলে মেয়েরা আসে বাংলাদেশে, খেয়াল করেন, বউ বাচ্চা, ছেলে মেয়ে, শ্যালক শালিকা, সবাই লাগেজের দিকে তাকায়, কয়টা লাগেজ আনছে, আমার জন্য কি আনছে।
ওই বুড়া বুড়ি আপনার মুখের দিকে তাকায়, আমার বাজানটা দুপুর থেকে কিছু খাইছে কিনা। এর নাম মা, এর নাম মা। কি জোরে বলেন তো, এর নাম কি? জোরে বলেন মা। মা, যাদের মা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। একজন হাত তুলে দেখাইতে পারবেন না। প্রত্যেকের মা যাদের এখন রান্না বান্না করে, কোনোদিন দেখেছেন জোহরের নামাজের পরে সবার আগে মায়েরে ভাত খাইতে? কোনোদিন পাবেন না। কেন খায় না? আজকে ফাঁস করে দিই। প্রত্যেকটা মা চায় যে আগে সন্তান কতটুকু খাচ্ছে দেখি। সন্তানের খাবার দাবার অনেক সময় 2 পিস মাছ এক সন্তানে খায়, 3 পিস একাই খেয়ে ফেলছে, মুরগির ঠ্যাং 2টা একাই খেয়ে ফেলছে। মা দেখে বাচ্চাটা কতক্ষণ খায়, কতটুক খায়, খাওয়ার পরে যেটা লাস্টে থাকে ওটা গিয়ে মা খায়। এর নাম মা। বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আজকে বিশাল সচিব, এই বেটা তোরও তো তোর মা মুরগির ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে 2 টাকা 5 টাকা জমানো টাকা দিয়ে ঢাকায় যখন গিয়েছিস মুষ্টিবদ্ধ করে টাকা দিয়েছিস, মায়ের এই 200 টাকার মূল্য আজকে 2000 কোটির চাইতেও বেশি। ঠিক কিনা? এটা মায়ের এক একটা রক্তের ফোঁটা। প্লিজ কেউ মাকে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আমার হাতটা আজকে তুলতুলে, এই মানুষটার হাতটা আজকে মুরব্বী মানুষ তুলতুলে। আপনাদের বাপরা অনেকে দেখবেন আপনার মতো হাতগুলো তুলতুলে ছিল, খাটতে খাটতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। কোনো বাপকে পাবেন না মুখে ক্রিম দিতে, দেখবেন না, কোনো বাপকে পাবেন না। কেন জানেন? পুড়ে গেছে। যার রুটি রুজির জন্য দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করেছে, সে মানুষটা রূপের চর্চা করবে কখন? ঈদের সময় নতুন জুতা জামা আপনারা ঠিকই দিয়েছে। আব্বাকে জিজ্ঞেস করেন, আব্বা প্রতিদিন তুমি আমাদেরকে কিনে দাও, প্রতি ঈদে তুমি একবারও কিনে না কেন? বাপ্পাইয়ের ম্যাক্সিমামই জবাব, দুর্ভোগে আমার তো গত বছরেরটাই ছিঁড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম বাবা। বাপ মারে কেউ কষ্ট দেব না ইনশাআল্লাহ। শিরিক কখনো করব না ইনশাআল্লাহ। কোন পীরের পায়ে সেজদা দেব না, সেজদা একমাত্র কাকে দেব? আর কোন পীর সাহেবের মুরিদ হইলে তার কাছে যাব কোরআন হাদিস শেখার জন্য, দ্বীন শেখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর জন্য নামাজ পড়বো, রোজা করব, কখনো শিরিক করব না ইনশাআল্লাহ। 2 নম্বর অজামিনযোগ্য অপরাধ বলে আলোচনা শেষ আল্লাহর আদালতে, যেটা আল্লাহ ক্ষমা করবে না, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই পাপটা এখন হচ্ছে আরো বেশি। এখানে মাইন্ড করেন না, অনেক মুরব্বী বসে আছেন, বাপ মরে গেছে 30 বছর হয়ে গেছে, বোনদের হকটা আজ পর্যন্ত বাপের ভিটা থেকে বুঝায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব আপনারা বলি 36 বার হজ করতে পারেন, ভাই বোনের সম্পদ যদি না বুঝায় দেন, আল্লাহর কসম করে বলি মসজিদ কমিটির সভাপতি হন আর প্রতি বছর উমরায় যান, একটা হজ উমরাও কবুল হবে না। লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। ঠিক কিনা ভাইরা? কারণ কি? কারণ কি? ভাই বোনের হক দেয় নাই মানে ওর উপার্জনে হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে। আর এই হারাম মিশ্রিত কোনো টাকার ইবাদত আল্লাহ কবুল করে না। টাকা ঋণ দিলে টাকার দিতে চায় না, এখন নিজের মতো করে ব্যবহার করা শুরু করে। কখনো মানুষের হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ বলেন। আরে যুবক, তোমাদেরকেও একটা বিষয় বলি, তোমরা মিয়া আসো, অনেক সময় দেখে যে কার গাছের পেয়ারা পাকছে, কার গাছের ডাবটা একটু নাদুস নুদুস হয়েছে, ভাই সামাদ কাকা কেমনে খায় ডাব আমি দেখবো, বুঝেন নাই কথা? নিজের বাইরে খেয়াল, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। বিড়ি তো খাওয়া যাবে নাকি? বিড়ি খাওয়া জায়েজ আছে নি? নেশা জাতীয় জিনিস জায়েজ? গাঞ্জা যাবর খা, যা যাবর যা খা, যাবর খা, গাঁজা খা, জায়েজ আছে। ওটা যদি জায়েজ হয় তাহলে গাইন পেশ গু খা, যাবর খা, এটাও তো জায়েজ। কখনো খাবেন না, খাবেন না, নেশা জাতীয় কোনো জিনিসের কাছে যাবেন না ইনশাআল্লাহ বলেন। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খেলে মরবি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, তারপরেও খায়। আচ্ছা একটাবার কল্পনা করেন তো, এই লেখাটাই যদি কোনো কেকের গায়ে অথবা বিস্কুটের গায়ে লেখা থাকতো, দোকানদাররা ধরা সাপের মতো পিঠে মেরে লাইছে। কথা কন না কেন? বেটা বিস্কুট খেলে ক্যান্সার হয়তো বেচস কে? তো বিড়ির গায়ে লেখা থাকে খাও কা, হুজুর না খাইলে মাথার জ্যাম ছুটে না। কথা কন ঠিক না? ওরে ভাই, আমরা তো এখন এই 6 মাস রাস্তাঘাটেই এক হিসাবে আমাদের বাড়ি ঘর, তেলের পাম্প হচ্ছে আমাদের হাম্মামা, বাথরুমগুলো তো আমাদের তেলের পাম্পে ইউজ করতে হয় রাস্তাঘাটে যখন থাকি। কিছু কিছু তেল পাম্পের বাথরুমগুলোতে ভাই বিড়ির মুঠা এত করে থাকে, আকাশের তারা গোনা সম্ভব
শেষ হয়ে যাবে, বিড়ির মুথা শেষ হবে না। তার মানে খাই কারা? এরা খাই হচ্ছে জান্নাত থেকে পলাতক আসামিগুলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর বাপদেরকে সর্বশেষ যে কথাটা বলবো, কখনো ছেলে মেয়েদেরকে ওই যে টাকা দেয়, এই এই জামাল বাবা দুটা গোল্ডি হয়তো 20টা টাকা দিয়ে বলে যা। আপনি 3 মাসে পোলাপান্না দিয়ে গোল্ডি বানাইবেন, সিগারেট আনাবেন, 4 মাসের বেলায় ছেলে চিন্তা করবে আব্বা প্রতিদিন খায়, কি মজা, আমি দুটা মারিয়ে দেখি না। ঠিক না? ছেলে মেয়েকে এই ধরনের জিনিস কখনো আদেশ করবেন না। ইনশাআল্লাহ। পুরো আলোচনা থেকে কি শিখলেন? আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন মাল দিব। ইমানের পরীক্ষা দিতে হবে, শিরিক বিদআতের কাছে যাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। নামাজ রোজার মতো এটা ফরজ। ঠিক কিনা? যারা মিথ্যুক, যারা চাঁদাবাজ, যারা সমাজের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য হুমকি, এদেরকে নেতৃত্বের ভার দেওয়া যাবে না। দিতে হবে যারা সৎ, যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে। ঠিক কিনা? দুইটা পাপ করবেন না, শিরিক করা, বান্দার হক নষ্ট করা। বাপ মার খেদমত সবাই করবেন, নেশা জাতীয় জিনিসের কাছে কেউ যাবেন না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت عليه ونيب واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته। দোয়া করে যায় না মুসাফির মানুষ। কে উঠবেন ভাই? হযরত বলছেন দোয়া করে যাওয়ার জন্য, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আলহামদুলিল্লাহ, হযরত অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তদ অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনার ফোন বাজতেছে, ফোন কাছে আপনার ফোন বাজে, দোয়া প্রার্থনা করব।